আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার মেয়ের পড়ার রুমটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। এখানে আমার মেয়ে পড়তে বসে, পড়ার রুমটা আগে পরিষ্কার করে ফেলবো। একটু একটু করে কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। বিছনাটা ঝেড়ে ফেলে আমি ফার্নিচারটি সুন্দর করে পুছে ফেলবো। আর অল্প অল্প করে পুছে রাখলে না জিনিসও ভালো থাকে আর জিনিসের টেকসই হয়। আমি প্রতিদিন একটু একটু করে পুছে রাখি। ময়লাটা বেজে গেলে না দেখতেও ভালো দেখা যায় না, আর পরিষ্কার করলেও সুন্দর দেখা যায় না। জিনিস কষ্ট করে জিনিস করলে জিনিসের যত্ন করতে হয়, যত্ন না করলে কখনো জিনিস ভালো থাকে না। আমি এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। আমার ঘর গুছানো হয়ে গেল। আমি এখন ঘরটা গুছানোর পরে দেখতে কতটা সুন্দর লাগে। আর একটা ঘর সুন্দর লাগলে না কাজ কাম করে ওখানে জেলে না অনেকটাই শান্তি লাগে। আমি কাপড়টিও ধুয়ে ফেললাম। কাপড়টিও আমার ধোয়া হয়ে গেল। কাপড়টি ধোয়া হলে না রান্নাঘরে চলে যাব। আমি আজকে গরুর মাংস রানবো। আজকে শুক্রবার, জুম্মার দিন। আমি প্রতি শুক্রবারই একটু চেষ্টা করি ভালো মন্দ খাওয়ার জন্য বাচ্চাদের। আর সবাই বাসা থাকে, আমরা সবাই মিলে একসাথে খাবো। এইটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আর আমি এইটাও বিছানাটাও পরিষ্কার করে ফেললাম। একটু একটু করে কাজ করব আর পরিষ্কার করে ফেলবো। আজকে তাড়াতাড়ি করে কাজটি আমি সেরে ফেলবো। এটা রুই মাছের টিকা। আমি রুই মাছের টিকা বানালাম একটা, এটাও শেয়ার করলাম। আর রুই মাছের টিকাটা না খুব ভালো লাগে। এই মাছটা বড় রুই মাছের টিকাটা একটা গরুর মাংসের মতনই। আর মুরগি দিয়ে আমরা বানাই না, মুরগি আর গরুর মাংস দিয়ে, এটা ঠিক এরকমই লাগে, ভালো লাগে খেতে। একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো। খাবারের জিনিস সব রকমই খাবার খাওয়া যায়। এখন আমি কাপড়টি সুন্দর করে সবটি কাপড় আমি রোদ দিয়ে ফেলবো সকালে। আজকে রাতের কাপড়টি আমি সকালে রোদ দিয়ে ফেলবো। আর আজকে রোদটা অনেক কয়দিন ধরে রোদটি অনেক ভালো হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো। কাপড় চোপড়টি সুন্দরভাবে মেলে দিলে না এক রোদেই শুকিয়ে যাবে, ভালো লাগবে। আর কাপড় চোপড় না শুকালে না গন্ধ করে আর ভালো লাগে না। এক রোদে শুকালে না কাপড় অন্যরকম একটা ভালো একটা সেন্ট আসে, ভালো লাগে। এখন আমি কাপড়টি ভালো করে মেলে দিব। কাপড়টি রোদ দিয়ে আমি অন্য অন্য কাজটি করব। সকালে কাপড়টি রোদ দেওয়ার কি কাপড়ও শুকিয়ে যাবে আর আমার অন্য অন্য কাজটিও সুন্দর মতন হয়ে যাবে। আমি অন্য অন্য কাজটি তাড়াতাড়ি করে করে ফেলতে পারবো। এখন না মানুষের ঘরে ঘরে অসুখ, আর অসুখ বিসুখ লাগে বেশি হচ্ছে মানুষের। ঠান্ডা জ্বর, যে যতটুকু পারবেন সেফটি থাকবেন। আর জ্বরটা না এখন লাগে বেশি হচ্ছে। আমি একটু বাইরে যাব রোগী দেখার জন্য। এখন মানুষ ঘরে ঘরে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। ওয়েদারে এই গরমেই ঠান্ডা, এই জন্যে মানুষের ঠান্ডাটা বেশি লাগতেছে। একটু একটু করে আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরি। জানি না কোনটা আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লাগে একটু পাশে থাকবেন। আর
আর এখনকার রোদটা না কীরকমই জানি শরীরের সাথে না ভিজে যায়, কারণ গরমটা বেশি লাগে, একবারই গরম। জীবনে চলার পথে অনেক কিছুই থাকে, অনেক কিছু ফ্রেমবন্দি করে রাখতে পারি, অনেক কিছু পাই না। এইভাবেই জীবন চলতে হবে। আর জীবনে থেমে যাওয়া যাবে না। থেমে থাকলেই না অন্যরকম, যতটুকু পারবো আমরা কাজকামের ভিতর থাকবো। কাজকামের ভিতর থাকলে না মন, দিল এবং কি সব কিছুই অন্যরকম শান্তি পাওয়া যায়। আর কাজ যেরকমই হোক, কাজেরকে অনেকটাই সম্মান দিতে হয়। এটা সম্মান দিলে না কাজ কি মানুষ কি সম্মান পাওয়া যায়। সম্মান এমন একটা জিনিস, এটা চাইলে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয় না। এটা যার যতটুকু উপযুক্ত সে সেতটুকুই পাবে। আমরা জিনিসপত্র ভেঙে গেলে ফেলে দেয়, মানুষও এরকম অনেক কিছু বলে আমরা ভুলে যাই। আমরা ক্ষণিকের জন্য দুনিয়ায় এসে আমরা দুনিয়ার অনেক বড়াই করি, একবারও ভাবি না এই দুনিয়া ছেড়ে আমাদেরও চলে যেতে হবে। জানি কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়, এটা একবারও চিন্তাও করে দেখি না আমরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।